একটি মঞ্চ, রাখা আছে সারি সারি ছোট জুতা। দেখতে এসে কেউ ছবি তুলছেন, কেউ নীরবে দাঁড়িয়ে আছেন, আবার কেউ প্রার্থনায় মগ্ন। সেখানে আবার কতগুলো নাম পড়ে শোনানো হচ্ছে। প্রশ্ন আসে মনে, কেন এভাবে সাজিয়ে রাখা হয়েছে বাচ্চাদের জুতাগুলো? আর এই নামগুলোই বা কাদের? নেদারল্যান্ডসের হেগের স্কেভেনিনগেন জেলায় গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে হাজারো শিশুর জুতা সাজিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনপন্থী কর্মীরা 5 বছর বা তার কম বয়সী নিহত শিশুদের নাম পড়ে শোনাচ্ছেন। প্ল্যান্ট অ্যান্ড অলিভ ট্রি সংগঠনের পরিচালক এস্থার ভ্যান্ডারমোস্ট বলেছেন, এই আয়োজনের উদ্দেশ্য হলো মানুষকে বোঝানো যে গাজায় গণহত্যা বন্ধ হওয়া দরকার এবং নেদারল্যান্ডসে যারা এখনও বিষয়টি থেকে চোখ ফিরিয়ে রাখছেন তাদের সচেতন করা। আয়োজকদের ভাষ্য, অক্টোবর 2023-এ যুদ্ধ শুরুর পর থেকে এটি ফিলিস্তিনি শিশুদের জন্য তাদের 18তম স্মরণ কর্মসূচি। নেদারল্যান্ডসের বিভিন্ন স্থানে খালি জুতা দিয়ে একই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখন প্রশ্ন, এই নীরব জুতাগুলো কি বিশ্বকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে এবং আহত 1,73,000-এর বেশি। এর মধ্যে নিহত শিশুর সংখ্যা 21,000-এরও বেশি।